আমি বাংলার মানুষকে বলবো, এখন একটা যা চক্রান্ত চলছে, মুসলমানদের পথে নামিয়ে দিয়ে একটা হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা তৈরি করে একটা চক্রান্ত হচ্ছে। এই চক্রান্ত আমরা পা দেবো। মুসলমানদের হৃৎপিণ্ড কোনো কারণে যদি মসজিদটা সরানো হয়, পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীকে আমি অনুরোধ করব, পশ্চিমবাংলার যারা ইসলামিক স্কলার আছে, মুফতি আছে, মৌলানা আছে, সারা পশ্চিমবাংলা থেকে অন্তত 15 থেকে 20 জন বড় স্কলারকে নিয়ে, মুফতিকে নিয়ে উনি বসে আলোচনা করে কোন পদ্ধতিতে মসজিদকে সরানো যায় এবং ওই মসজিদের বিনিময়ে যে একটা জায়গা দেওয়া হবে বলছে, সেই জায়গাটা কোথা দেওয়া হবে, সেখানে কিভাবে মসজিদ তৈরি করা হবে, সেটা একটা আলোচনা করার দরকার আছে বলে আমি মনে করি। বাঁকড়া মসজিদ যেমন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, সেখানে যাতায়াতের অসুবিধা হয়, যার জন্য সরানো হয়। এছাড়া পশ্চিমবাংলায় অনেক মন্দির আছে, সে মন্দির থাকার কারণে অনেক রাস্তাঘাটের অসুবিধা হয়, সেইগুলো কি সরানো হবে, এটা একটা জিজ্ঞাসার চিহ্ন। এরপরে কি আরও অন্য অন্য মসজিদ ধরা হবে, মুসলমানদের মসজিদগুলোকে টার্গেট করা হচ্ছে কি না, এইটা একটা জিজ্ঞাসার চিহ্ন বলে আমি মনে করি। সিদ্দিকুল্লাহ চৌধুরী যে আজকে জুম্মার দিনে উনি বলেছিলেন 1 কোটি মানুষ তার প্রতিবাদ জানাবে, সিদ্দিকুল্লাহ চৌধুরীকে আমি প্রশ্ন করব, জিজ্ঞাসা করব, 1 কোটি তো দূরের কথা, 100 লোক প্রতিবাদ করেছে, কেন করলো না? কারণ সিদ্দিকুল্লাহ চৌধুরী যে বিশ্বাসটা পশ্চিমবাংলার মানুষের কাছে নিয়েছিল, সেই বিশ্বাসটা হারিয়ে ফেলেছে। অর্থাৎ পশ্চিমবাংলার মানুষ সিদ্দিকুল্লাহ চৌধুরীকে বিশ্বাস করে না। সিদ্দিকুল্লাহ চৌধুরী এর আগের সরকারের যখন মন্ত্রী ছিল, ইসলামের প্রতি, ধর্মের প্রতি অনেক আঘাত এসেছিল, সেখানে সিদ্দিকুল্লাহ চৌধুরী বোল হারা হয়ে গেছিল। আমি সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবকে বলবো, বাংলার মানুষকে নিয়ে, বাংলার মানুষ জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই শান্তি চাই, এটা আমি বিশ্বাস করি। এবং এই মসজিদ, বাঁকড়ার যে মসজিদ যদি সরিয়ে দেওয়া হয়, যারা মুসলিমদের প্রতিনিধি আছে তাদের সঙ্গে আলোচনা না করে যদি মসজিদকে সরিয়ে দেওয়া হয়, একটা অরাজকতা তৈরি হয় বলে আমি মনে করি। অতএব পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে আমার অনুরোধ থাকবে, যারা স্কলার আছে, মুসলিম বুদ্ধিজীবী আছে, তাদের ঘরে নিয়ে বসা। আমাদের উত্তরপ্রদেশেও যেতে হবে না, দেওবন্দেও যেতে হবে না, কারণ বাংলার আমরা একদম ভিখারি নয়। বাংলার মুসলিমরা যারা স্কলার, বড় বড় স্কলার আছে, তাদের নিয়ে বসলে হবে বলে আমি মনে করি। ফুরফুরা শরীফের পক্ষ থেকে তরফ থেকে কি স্টেপ নেওয়া হচ্ছে? ফুরফুরা শরীফের তরফ থেকে আমি অনুরোধ করব, আপনারা কে বিভ্রান্ত হবেন না, কারো চক্রান্ত পড়ে আপনারা ফাঁদে পা দেবেন না। কিছু মানুষ আছে নিজের স্বার্থের জন্য, নিজের জন্য তারা বাংলার মানুষকে মিসইউজ করার চিন্তা ভাবনা নেবে, মিসইউজ করবে, পথে নামিয়ে দিয়ে তারা সরে পড়বে। আজকে সিদ্দিকুল্লাহ চৌধুরী জুম্মার নামাজ পড়ে বলে গেল, আবার ওখানে গিয়ে ওখান থেকে সরে পালালো কেন? কিসের জন্য সরে পালালো? উনি উস্কানো দিয়ে ওনাকে বন্ধ করতে হবে। অনেক উস্কানি দেওয়া হয়েছে। আমি বাংলার মানুষকে বলবো, এখন একটা যা চক্রান্ত চলছে, মুসলমানদের পথে নামিয়ে দিয়ে একটা হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা তৈরি করে একটা চক্রান্ত হচ্ছে। এই চক্রান্ত আমরা পা দেবো না। মসজিদ কিভাবে সরানো হবে, কোথায় সরানো হবে, কিভাবে মসজিদ তৈরি করা হবে, সেটা নিয়ে আমরা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে আলোচনা করার দরকার আছে বলে মনে করি।